ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, আমরা আজকে ক্লাসটা এই কারণে রাখছি, কেননা এই ক্লাসটার উপরে আজকে আমরা এই যে টোটালি যে একটা বছর ধরে রাখো, এক বছরে ধরে রাখছি আমি কমসে কম। তাহলে একটা বছর আমি কিভাবে মানে আমরা পড়াশোনা করব, এবং আমাদের কিভাবে আমাদের স্ট্র্যাটেজি থাকবে, এবং কবে কবে ক্লাস হবে, কি কি জিনিস পাচ্ছ, কি কি হবে ক্লাসে, কি কি চলবে, কিরকম ভাবে চলবে, সবকিছু A to Z আজকে এই ক্লাসের মধ্যে আলোচনা করব। তাহলে আমরা একটা গতি পাবো, যে গতিতে আমরা জানতে পারবো যে মানে আমাদের এর পরবর্তীতে কি কি স্টেপ গুলি হবে, কি কি করা হবে, কি কি করা হবে না, কি কি পদক্ষেপগুলি হচ্ছে, আমাদের কোনটা কোনটা বেনিফিট হচ্ছে, কোনটা কোনটা বেনিফিট আমরা পাচ্ছি না, সেগুলি সম্পূর্ণ কিরকম ভাবে ক্লাসটা হতে পারে। যারা অলরেডি আমার ক্লাস অলরেডি এসএলএসটি 2 তে নিয়েছো, বা আমাদের ইন্টারভিউ ব্যাচে নিয়েছো, তারা জানো যে কন্টিনিউ ক্লাস হয়, কোনো রকম ক্লাসের অফ থাকে না, এবং টানা কন্টিনিউ ক্লাস হয়। যখন তো হয় তখন মানে হয়ে যায়, এবার মাঝখানে এখন ইন্টারভিউ অফ আছে, কেননা ইন্টারভিউর কোনো নোটিশ দিলে আমাদের আবার ইন্টারভিউটাও হয়ে যাবে, শুরু করে দেবো ওটাও। আমরা টানা কন্টিনিউ সপ্তাহে 6 দিন 7 দিন ক্লাসও করেছি। আহ, এবার আমরা আম, আজকে এই ক্লাসের মধ্যে সম্পূর্ণ জানবো, ঠিক আছে? আমি এবং নোটপত্র তোমাদের দেখাবো কি কি আমাদের আছে। প্রচুর আছে, তার মধ্যে তাও তোমাদের সামনে একটু রাখবো, যাতে তোমরা দেখো যে হ্যাঁ, এখানটাই করলে আমার সবকিছু A to Z আশা করি কমপ্লিট হয়ে যাবে। এরকম একটা তোমাদের মধ্যে একটা ভাবনা চিন্তা, কনফিডেন্স লেভেল আসবে। ঠিক আছে? সেজন্য আজকে ক্লাসটা আমি এখানটা করে রেখেছি। আজকে ক্লাসটা এজন্য ইম্পর্টেন্ট তোমাদের কাছে ক্লাস। তো সবাইকে ওয়েলকাম জয়দেশ বায়োলজি কোচিং সেন্টারে। আমাদের স্পেশালি ব্যাচ হচ্ছে এসএলএসটি 3 ব্যাচ 2026-27। আশা করি এই ব্যাচটার উপরটাই সম্পূর্ণ ফোকাস প্রত্যেক জনার, ঠিক আছে? কেননা যদি বলো কি যে এটা কেন ফোকাস, কেন এসএলএসটি 2 ভার্সেস এসএলএসটি যে 3 যদি একটা মানে ফাইটিং হয়, তাহলে সবাই ম্যাক্সিমামই সবাই এসএলএসটি 3 তেই কিন্তু আছে। যারা অলরেডি এসএলএসটি 2 তে পাবে তারাও আসবে এসএলএসটি 3 তে। আর যারা ইন সার্ভিস হলে চাকরি করে আছে তারাও কিন্তু এসএলএসটি 3 তেই আসবে। কেননা একটা নির্ভরযোগ্য একটা এক্সাম দরকার, যে এক্সামের উপরে পরবর্তী ক্ষেত্রে এর উপরে যদি আঙুল না আসে। আর যারা তো অলরেডি কোনটাই পাওনি, তারা তো এসএলএসটি 3 এর জন্য আরো ভালো করে পড়ো প্রথম থেকে। তারা এসএলএসটি 3 তে যেহেতু আহ মানে ভালো নাম্বার পেতে হবে, প্রচুর নাম্বার পেতে হবে, কারণ এখানটাতে বুঝতেই পারছো তোমাদের আবার ইন্টারভিউতে নাম্বার 10 আছে, তার ডেমনস্ট্রেশন আর প্লাস ভাইবা 5 5 করে থাকবে। তো অবশ্যই ওয়েটেজ খুবই কমই, কিন্তু রিটেনের খুব থেকে ওয়েটেজ বেশি। একাডেমিক স্কোর আছে, অনেকের একাডেমিক স্কোর ভালোই আছে, কেউ 30-এ 30ও পেতে পারো। তো যদি থাকে 30, যদি 30 60 30 10 যদি হয়, তাহলে অবশ্যই অনেকে 30-এ 30 পাওয়ার মতন অনেকেই রয়েছে, 30-এ 30ও পেতে পারো। বা 2-1 নম্বর কম যদি হয়, তাও তোমরা রিটেন এক্সাম যদি ভালো করতে পারো, তাহলে তোমাদের চাকরি হাতের মুঠোয় চলে আসবে। এই জন্য এসএলএসটি 3টা এতটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সম্পূর্ণ বলবো, হ্যাঁ, A to Z কি কি স্ট্র্যাটেজি সবকিছু নিয়ে আসছি, সবকিছু তোমরা দেখো, মনোযোগ দিয়ে দেখো। তারপরে আমি বিভিন্ন রকম তোমাদের প্রশ্ন নেবো, যে কি কি তোমাদের যা যা প্রশ্নগুলি হচ্ছে সেগুলি প্রশ্ন আমাকে বলতে পারো, মন খুলে বলতে পারো যে এই জিনিসগুলি হচ্ছে কি কি হবে, হতে পারে, ঠিক আছে? তো এবার দেখো, এসএলএসটি আমি 3 দেখো, 11 এবং 9 10 এবং হচ্ছে 11 12 দুটোকেই আমরা করাচ্ছি একটা ব্যাচের মধ্যে, কেননা আম, কিছু কিছু চ্যাপ্টার হেরফের আছে, ঠিক আছে? অ্যাডিশনাল আছে 11 12 এ, আর হচ্ছে 9 10 এ কিছু ওগুলো বাদ আছে। তাই বলে আমি যদি কিছু, এবার জেনেটিক্স পড়তে যাও, জেনেটিক্স যদি অল্প কিছু পড়ে যাও, জেনেটিক্স আর অল্প কিছু পড়ার কিছু না। তোমার কোশ্চেন এসছে একটু লেভেলে, মানে একটা হার্ড কোশ্চেন এসছে, সেটা 9 10-এ ঢুকিয়ে দিয়েছে। অবশ্যই সামনে সরকার পরিবর্তন হয়েছে, কোশ্চেন যে খুবই ইজি হবে তা এটা আশা করাটা ভুল আছে, ঠিক আছে? একটু কোশ্চেন কিন্তু মডারেট লেভেলই হবে। তো এই জন্য কি আছে, যে সাবজেক্টগুলি 11 12-এ কমন আছে, সেগুলো তো খুব ভালো করে নিখুঁতভাবে পড়াশোনা করতে হবে। সেখানটা আমি 9-এ আমার সিলেবাসে একটুখানি আছে বলে আমি অতটুকুই পড়লাম। কিন্তু সিলেবাসের খুব যে কভার করে পাশে রেখে প্রশ্ন করে এরকম নয়। স্যার যে যে প্রফেসরগুলি বা যারা করে, তারা হচ্ছে ওরকমভাবে পাশে সিলেবাস নাকি জেনেটিক্স আছে জানে, এই মধ্যে আছে, ওভারঅল তারা দেখে যে একটা কোশ্চেন তৈরি করে, ঠিক আছে? তো এইজন্য তোমাকে কি করতে হবে, দুটোকেই রাখতে হবে, দুটোকে পাশাপাশি নিয়ে চলতে হবে। আর যেটা 11 12-এ এক্সট্রা যেগুলো, সেটা তুমি অবশ্যই পড়তে হবে, সেটা এক্সট্রা পড়ে নেবা। সেটা এক্সট্রা তো অবশ্যই পড়ানো হবে যে পার্টগুলি আছে। মানে দুটোকেই সমানভাবে, মানে দুটোকে পাশে রেখে আমরা এই ব্যাচটার মধ্যে আছে, যাতে বোথ প্রিপারেশন একবারে একটা ক্লাসের মধ্যে দুটোই যেন হয়ে যায়। এটা একটা একটা ভালো একটা বিষয়, যাতে দুটোই হয়ে যায়। যাদের অলরেডি 11 12 মানে বসবে না,
তারা একটুখানি জেনে রাখো বেশি করে, কোনো অসুবিধা নেই। বেশি জানলে কোনো অসুবিধা নেই। মানে বেশি কিছু জানলে অসুবিধা নেই। বিদ্যা বেশি জানলে কোনো অসুবিধা নেই। কম জানলেই সমস্যা বেশি। কম জানলে কম প্রশ্নে মানে অসুবিধা বেশি হয়। বেশি জানলে সেই জিনিসটা কাজে লাগে। তাই 11, 12, 9, 10 বোথ আছে। ঠিক আছে? তো এজন্য লাইফ সায়েন্স, বায়োলজি বলে আমাদের ব্যাচ শুরু হয়েছে। তো আমরা ১ম আমি বলছি আঙুলের ৫ টা আঙুলে ৫ টা আ ৫ টা আঙুলে ৫ টা হচ্ছে যেরকম আঙুল রয়েছে, মানে হাতের ৫ টা আঙুল রয়েছে। তো ৫ টা আমি মানে স্ট্র্যাটেজি রেখেছি। ঠিক আছে? ৫ টা তোমাদের কাছে মানে ফার্স্ট 1 আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলে এরকমভাবে রাখা আছে। কি, কি হবে এই ৫ টার মধ্যে তোমার আশা করি সব রকমের দেখো পোরশন কভার আছে। দেখো কি, কি হবে দেখো। তো এই যে ৫ টা, ওকে ৫ টা। ওকে। তো তার আগে একটু বলে দিই, যেহেতু এই ভিডিওটা আমি তোমাদের ব্যাচের ভিডিও আমি YouTube এ দেবো, আরো বিভিন্ন রকম জায়গায় দেবো। তো অবশ্যই যারা এখনো শুরু করবে মনে করছো, তা অবশ্যই শুরু করে দাও। কেননা হিউজ পরিমাণে কম্পিটিশন হবে। আর এই পরীক্ষার উপরে কম্পিটিশন একটু হাই আছে। তো প্রত্যেকজনের কোচিং এর প্রয়োজন আছে। একটা সঠিক গাইড দরকার যেখানটা করে, এবং যেটা আবার বলছি খুবই কম ফিস, মানে প্রায় আমাদের ক্লাস কন্টিনিউ ৮-৯ মাস তো তার বেশি হবে। ক্লাস তো চলেই এরকম। আগেরবার কত ক্লাস নিয়েছিলাম। তো এটা তো অবশ্যই মাসের পর মাস হবে, কবে কি হবে কিন্তু ক্লাস চলছে। তো এইজন্য একটা ন্যূনতম একটা ফিস রাখা হয়েছে, ৳৩,০০০ ফিস রাখা হয়েছে, যেখানটা করে ফার্স্ট পেমেন্ট ৳১,০০০ পে করে তারপরে বাকি তুমি আস্তে, আস্তে করে ৳২,০০০ দিতে পারো। আস্তে, আস্তে করে দিতে পারো। কোনো অসুবিধা নেই। হুটো পাটার কিছু নেই। আমাদের এখান থেকে সব রকমের ব্যবস্থা রয়েছে। শুরুতে ৳১,০০০ দেবে। এখান থেকে যা, যা দেখো সবকিছু আছে, রেকর্ডিং আছে। যেগুলো নিয়ে আমি একটু তোমাদের সামনে আরো বেশি আলোচনা করব। ঠিক আছে? চিন্তা নেই কোন রকমের। আর সব রকমের আছে। আচ্ছা, তারপরে ১ম ঠিক আছে? স্ট্র্যাটেজি নাম্বার মানে ফার্স্ট তোমার ফার্স্ট হচ্ছে সিলেবাসকে কভার করব। ওকে? আমরা শুরুতে যেটা আমরা বলব যে সিলেবাস আগেরবারও কভার হয়েছে, এবারও কভার করব। আম এজন্য আমরা আগেরবার পুরো সপ্তাহে ৩০ দিন, ৩০ দিনই ক্লাস নেয়া হয়েছে। প্রায় সপ্তাহে ৫-৬ দিন তো ক্লাস তো কমন নেয়াই হয়েছিল। ঠিক আছে? ১ দিন ২ দিন রেস্ট ছিল। তো এরকমভাবে খুব ৩-৪ মাসের ক্লাসকে মানে পুরো সিলেবাস, এত বড় সিলেবাসকে কভার করে নিয়েছি। ঠিক আছে? এত বড় সিলেবাসকে কভার করে নিয়েছিলাম। তো এইবার তো হাতে আমরা অনেক রকমের মানে সুযোগ পাচ্ছি। যে সুযোগটা পাচ্ছি কি সিলেবাসটা আমরা কিন্তু খুব ভালোভাবে রিভিশন দিতে পারবো। ভালোভাবে করতে পারবো। ঠিক আছে? তো এবং দেখো বিভিন্ন রকমের দেখো অনেকজনের থাকে তো নোট থাকে, শুধু পিডিএফ থাকে। কিছু কিছু দেখো শর্টেজ নোট মানে কি? পিডিএফ মানে কি? নোট মানে কি দেখো তো কিছু শর্টেজ ফর্ম, কিছু বই দেখো সবাই নোট করে বই থেকেই করে। বই থেকে তুলে, তুলে নিয়ে আসে সেটাকে দেখো কপি পেস্ট কিছুটা করে। তো সেখানে কিছু এডিটিং মেডিটিং করে সেখানটা করে দেখো ছোট, ছোট শর্টেজ ফর্টেজ থাকে। এবার অনেকের দেখো বেসিক কারো কিছু থাকে না। এখনই যদি reproductive of the human পড়ানো হয়। যদি তোমার কিছু যে নাম-টাম আছে, সে নাম-টাম যদি পড়া সেটা শুনোইনি, দেখোনি বা আবার শুনেছ ভুলে গেছো। আ তুমি আবার হট করে তোমার বিভিন্ন রকমের arrow, arrow দিয়ে আছে। তাহলে তুমি কিছুই তো বুঝবা না। তাহলে কি হবে? তোমার কনসেপ্ট কিছু ক্লিয়ার নেই। তোমার হচ্ছে ভুলে গেছো সেটাকে মেমোরাইজ তোমার হয়নি। তোমাকে একদম লাইন বাই লাইন 1 to 1 এরকম পড়িয়ে দিলা, সিলেবাস শেষ হয়ে গেল। তাহলে এবার তোমার কিন্তু কিছুই তোমার তৈরি হলো না। তোমার ভেতরে পুরো একদম মানে সেই মানে ভঙ্গুর টাইপের। মানে উপর থেকে শক্ত দেখাচ্ছে কিন্তু টাচ করলেই মানে সব ভেঙে যাবে। এরকম টাইপের। এরকম করলে তো আর কম্পিটিটিভ পরীক্ষা হবে না। কম্পিটিটিভ পরীক্ষা ভেতর থেকেও ভালো ডেপথ এ পড়তে হয়। তাহলে বিভিন্ন রকমের কোয়েশ্চেন যদি ঘুরিয়ে, ঘুরিয়ে কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন গুলিকে ইজিলি ক্র্যাক করা যায়। আর মানে ডাইরেক্টলি প্রশ্ন খুবই কম আসে, তাই না? একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন নিয়ে আসে। তো ১ম এ আমরা ১ নম্বর হচ্ছে আমি দেখো ১ নম্বর হচ্ছে আমাদের কাছে আমাদের বিভিন্ন রকমের বই আছে। মানে তোমাদের কোনো খুঁজতে হবে না। তুমি জাস্ট বাড়িতে বসে শুধু পড়তে হবে। তোমার কাজ আমি আবার বলছি, মানে পিডিএফ প্রচুর আছে। কোনো পিডিএফ এর অভাব তোমার থাকবে না। কোনো চ্যাপ্টার পিডিএফ এর অভাব থাকবে না। সব আছে। ঠিক আছে? তুমি হাঁপিয়ে যাবে। এরকমও ভিডিও আছে। তো তুমি সেটা পড়তে পারলেই হবে। তোমার জাস্ট পড়া নিয়ে কথা। ঠিক আছে? পড়াবো এবং তার রিভিশন তোমাকে গাইড করে করানো হবে। তো সম্পূর্ণ দেখো প্রত্যেক ৫/৫ দেখো ৫ টা দেখো ট্র্যাটেজিয়া কি, কি আছে সেটা দেখে রাখো একটুখানি। তাহলে আরো বেশি তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে আমাদের কিরকম ভাবে চলবে সেটা। ১ম এ দেখো আমাদের কাছে বুক থেকে করব। ঠিক আছে? বিভিন্ন রকমের বুক আছে, মানে বিভিন্ন রকমের বই যেখান থেকে বেস্ট আছে। তো আমরা সেরকম ভাবে পড়বো। ঠিক আছে? সব জায়গায় তাহলে তোমাকে সব রকমের বই থেকেই রাখা হবে। সেখানে করে পিডিএফ আকারে করা করা আছে। তো সেই পিডিএফ গুলো তুমি যদি পড়তে পারো, তাহলে কি হবে? তোমার তাহলে আর বিভিন্ন রকমের বই আর পড়তে হচ্ছে না। তুমি ওর মধ্যে সব পেয়ে যাচ্ছ। আর তোমার ভালো করে নিজেকে তৈরি করা যাচ্ছে ১। ২ নম্বর কি আছে? আমাদের হ্যান্ড রিটেন নোট আছে। ঠিক আছে? আমাদের এগুলি করেছি আমরা। ঠিক আছে? এগুলি পুরো একদম মানে বইয়ের পুরো একদম মানে ছেঁকে ফেলা।
মানে বইকে পুরো ছেঁকে ফেলা। মানে যেরকম করে থাকে না? তুমি যেরকম নোট তৈরি করো, সেরকম নোট তৈরি করতে গেলে বই থেকে পড়ে সেটা নিজের কনসেপ্ট ক্লিয়ার করে ছেঁকে ফেলে যে নোট তৈরি করা। তো বই থেকে যে হ্যান্ড রিটেন নোট আছে আমাদের কাছে, অনেকের কাছে কিন্তু নেই কিন্তু। এটা কিন্তু একটা খুব এটা ইম্পোর্টেন্ট কিন্তু এটা কিন্তু। এটা কিন্তু ইম্পোর্টেন্ট অনেকের কাছে কিন্তু নেই কিন্তু। অনেকে সেই পিডিএফ সেই আদিমকালে করেছে সেটাই কিন্তু আছে কিন্তু। আবার নতুন করে কিন্তু সে আপডেট কিন্তু পিডিএফ কিন্তু নেই। তো আমাদের সেই হ্যান্ড রিটেন নোট আছে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আর একটা কি আছে? পিডিএফ অলরেডি তো আমার কাছে আছেই আছে। তা পিডিএফও কিন্তু আমাদের আছে। তাহলে ৩ জায়গা থেকে পড়বো। তাহলে ভাবো মানে বাকিদের মানে জায়গা থেকে আমাদের জায়গাটা কতটা ইম্পোর্টেন্ট। দেখো ১ম দিকে আগেরবার যা কমন দিয়েছি এ আ সিরিয়াসলি কমন অনেকে পেয়েছে। আমারও বেশ ভালো লেগেছে। অনেকে কমেন্ট করেছে, অনেকে স্ক্রিনশট পাঠিয়েছে। তো আগেরবার তো আমরা খুব কম সময়ের মধ্যে অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পেরেছিলাম সবাইকে মিলে। তো এবার তো আরো বেশি সময় পাচ্ছি। তাহলে আরো বেশি করে আমরা কমন পেতে পারি। আরো বেশি করে সময় পাবো। যার ফলে আরো বেশি করে আমরা কি করে সবকিছু করেও ফেলবো, রিভিশনও করে ফেলবো, কোয়েশ্চেন, মক, প্র্যাকটিস সব করে ফেলবো। আবার আর মক লাগাবো। তারপরে আবার পরীক্ষায় আরো বেশি ভালো করে নিজেকে তৈরি করা যাবে। তাই না? আবার ভালো করে মানে সেই লেভেল তৈরি। সময় পাচ্ছি হাতের কাছে। তো তাহলে আমরা ৩ জায়গা থেকে পড়বো। একটা বুক থেকে পড়বো, হ্যান্ড রিটেন নোট থেকে পড়বো, এটা খুবই ইম্পোর্টেন্ট। আর পিডিএফ থেকে তো আমাদের আছে, পিডিএফ থেকে পড়বো। ওকে? আর তারপরে কি আছে দেখো, তারপরে দেখো জাস্ট দেখে রাখো এগুলি। দেখো খুবই ইম্পোর্টেন্ট দেখো এর মধ্যে কিন্তু সব রকমের আমরা যেরকমভাবে করব, সব রকমের A to Z সব রকমের আছে। আমরা যেরকমভাবে ক্লাসগুলি করাবো বা যেগুলো আমরা করবো আমাদের প্ল্যানিং আছে আমরা এই করব। তাহলে এই করবগুলি সব রকমেরই আছে দেখো। তো আমরা কি করব কি তারপরে কি? তারপর আমাদের রিভিশন দিয়া করাবো। আমাদের রিভিশন করাবো, একটা দিন রিভিশন করাবো। মানে চ্যাপ্টার কিছু হয়ে যাওয়ার পরে রিভিশন করব। ঠিক আছে? তো রিভিশন করলে কি হবে অনেকের মানে প্রশ্ন থেকে যায়। আবার অনেক সময় কি আছে পড়ার পর পড়েই যাচ্ছে কিন্তু রিভিশন করছে না। তাহলে সে আবার একদিকে পড়ছে আরেকদিকে গিয়ে ভুলছে। তাহলে সমস্যা আবার নতুন করে পড়া হচ্ছে। তাহলে এইটা সমস্যা কিন্তু যেন না হয়। এবার যেন এরকম যদি ১ম থেকে না হয়। ঠিক আছে? এবং কমপ্লিট চ্যাপ্টার মানে নিখুঁতভাবে কমপ্লিট করব। মানে মানে একদম নিখুঁতভাবে মানে চ্যাপ্টার গুলি যেগুলি আছে যেমন জেনেটিক্স রয়েছে, বায়োটেকনোলজি যা রয়েছে, কড ডাটা, নন কড ডাটা রয়েছে। আমি অনেক তো আছে। কার্ডিওলজি রয়েছে, আম ব্লাড থেকে রয়েছে। যা আছে, যে আছে ফিজিওলজি, বোটানি, জুওলজি যা আছে। সব কিন্তু আমরা চ্যাপ্টারটা কমপ্লিট তো করবোই কিন্তু আবার নিখুঁতভাবে করব আমরা। তাহলে এটা আমাদের ১ম দেখো আমরা খুবই ইম্পোর্টেন্ট মানে এই দেখো ১ম কিন্তু ফার্স্ট স্টেপটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। ফার্স্ট যে স্ট্র্যাটেজি আমরা রেখেছি সেটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট স্ট্র্যাটেজি। যে আমরা এইভাবে কিন্তু ৩ জায়গা থেকে পড়বো। তাহলে এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তারপর ২য় নম্বর কি আছে দেখো, একটা তোমাদের জন্য দেখো যে আমি যেহেতু বলছি না আমাদের আমাদের এই জয়দেব মানে এই কোচিং কিন্তু খুবই ফ্রেন্ডলি। ঠিক আছে? স্টুডেন্টদের ফ্রেন্ডলি মানে সময় দিতে ভালোবাসি। সময় দেয়। ঠিক আছে? তোমাদের কাছে সময় দেয়া করাবো। ঠিক আছে? যে পারচেজ করে নিয়েছো বলে এই নয় যে একদম তা মানে ধার তক্তা মার পেরেক দিয়ে হয়ে গেল শেষ ব্যাচ। তো এরকম নয়। যা দরকার দিতে হবে আর করতে হবে। নিজেদের মধ্যে প্র্যাকটিস রিভিশন করতে হবে। এবং কি এও দেখো এখানে ইন্টারভিউ অনেকে ব্যাচে আছে। জিজ্ঞাসা করতে পারে নিতে পারো। যে এরকমও আছে তোমার ছেড়ে দেয়া হয়েছিল মানে যে মানে চ্যাপ্টার ওয়াইজ রিভিশন চলছিল। ঠিক আছে? টাস্ক বলে রিভিশন দিয়ে তারপরে আমি তোমাদের ছেড়ে দিলাম যে আচ্ছা ডিসকাস তো হয়ে গেছে। তা তোমাদের মধ্যে প্রশ্ন কি মনে হচ্ছে বলো? সেই নিয়ে একটা গ্রুপ ডিসকাশন করা। তোমরা তো নিজেরা পার্সোনাল রেখে বিভিন্ন জায়গায় তোমরা যারা আছো এসএলএসটি তে তারা আবার বিভিন্ন রকমের গ্রুপে থেকে কে গ্রুপে আসবি, গ্রুপে একটা গ্রুপ ক্রিয়েট করেছে ডিসকাশন দিয়ে আবার কেউ ঢোকে না। ১ জন ২ জন ঢোকে, ৩ জন ঢোকে না। তো বেকার গ্রুপই হচ্ছে কিন্তু আবার ডিসকাশন হয় না। তো এসএলএসটি আমাদের হচ্ছে 2 তে মানে এই যে 9-10 এর ইন্টারভিউতে কিন্তু এই গ্রুপ ডিসকাশন কিন্তু বা ভালো ছেলেপেলে সবাই কিন্তু গ্রুপ ডিসকাশন করতে পেরেছে। সেটা কিন্তু পুরো কন্টিনিউ অনেকদিন ক্লাস চলেছে। তাহলে এটা কিন্তু একটা মানে মানে দরকার। মানে কার মাথায় কি আছে সেই প্রশ্নগুলি সে বারবার বলছে। অপরজন জানতে পারছে। আবার তার মাথায় কি আছে সে বলতে পারছে। এরকম তো ইন্টারভিউ মানে তো এরকমই হয় না? তো এটাই দেখো 2nd নম্বর স্টেপ কি রয়েছে ৫ টা চ্যাপ্টার কমপ্লিট হলে রিভিশন হবে একদিন। তো আমরা কি করব বলতো ৫ টা মানে চ্যাপ্টার 1 ধরো, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 যখন হয়ে যাবে না, দিয়ে চ্যাপ্টার 6 এ যাব না হট করে। কেন যাব না? আ এই কারণে যাব না যে যদি আবার একটা রিভিশন করে নিতে পারি, তাহলে রিমেমোরাইজেশন যদি করে নিতে পারি না, তাহলে আমাদের কি হয় বলতো আরো বেশি ওই সাবজেক্টটার ওই যে চ্যাপ্টার গুলির বেশি আরো বেশি শক্ত হবে। মানে আরো বেশি রক্ত যাকে বলি না রক্ত হয়ে যাওয়া। তো আরো বেশি রক্ত হয়ে যাবে। মানে আরো বেশি ভালো মুখস্থ হয়ে যাবে। ভালো আ মানে নিজেকে ভালো
তৈরি করা যাবে মনে হয় একদম। তাহলে আমরা একটা দিন কি করব যে রিভিশন করিয়ে একদিন কি করব বলো তো? যে আমরা ৫ টা চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে একদিন রিভিশন করব। একদিন যদি হয় বা যদি মনে হয় একদিন না পারছো ২ দিনেও করবা, কোনো অসুবিধা নাই। তাহলে এরকমভাবে রিভিশন যদি করে নিতে পারো আরো ভালোভাবে তোমাকে ওই চ্যাপ্টার গুলি ভালো মতন তৈরি হবে। মানে বুঝতেই পারছো বিশাল সেই লেভেলে তৈরি হবে। তো কেননা রিভিশন একটা মানে তোমাকে রিভিশন কি? রিভিশন হচ্ছে শক্তিশালী মেমোরি। একদম। মানে সফলতার চাবিকাঠি হচ্ছে রিভিশন। ঠিক আছে? তো রিভিশন না করলে অনেকেই হয় না। রিভিশনই দরকার। ঠিক আছে? তো এইবার আমরা স্টেপ 3 এ কি আছে দেখো? 3 এ হচ্ছে আমরা ক্লাস কি আছে আগে বলে দিচ্ছি। হ্যাঁ, ক্লাস যেমন চলছে না সেমন চলবে। মানে যেমন ৩ দিন করে ওকে? ৩ দিন করে ১ম এ দেখো আমরা ৩ দিন করে কিন্তু ক্লাস। এখানে কি কালি দিই? 3 ডেজ কালি বুঝতে পারছো কিনা? ৩ দিন করে ক্লাস। ঠিক আছে? ৩ দিন করে ক্লাস কি, কি হবে? অবশ্যই তোমরা জানো রাত্রি ৯ টার সময় ক্লাস হয়। তো ৯ টার সময় ক্লাস হয়। ৯ টা থেকে কি হয়? ৯ টা থেকে অনেক সময় আ আমাদের ক্লাস ১০ টা, ১১ টা এরকম হয়ে গেছে ১২ টা বাজে গেছে তাও ক্লাস চলছে। ঠিক আছে? তো ওটা নিয়ে কোনো ব্যাপার নয়। চাপ যতক্ষণই হবে টানতে পারা যায় ততক্ষণ টানা হবে। তাতে কোনো অসুবিধা নেই। ৯টা থেকে ক্লাস শুরু হবে। সবাই ৯টা থেকে লাইভ ক্লাস করবে। ঠিক আছে? সবাই এটা রিকোয়েস্ট যে লাইভ ক্লাস করতে হবে। লাইভ ক্লাসের মধ্যে হলে অনেক কিছু আ ক্লাস করিও আনন্দ আর হচ্ছে তোমাদের কাছে কিছু মানে অ্যাওয়ারনেস থাকলে যে থাকছো, অ্যাটেন্ডেন্স থাকছো এগুলি থাকলে আরো বেশি ক্লাস করাতে আরো বেশি, বেশি মানে এনার্জি পাওয়া যায়। আর তুমি ভালো শিখবে। লাইভ ক্লাস থাকলে আরো বেশি শিখবে। পড়া হয়ে গেল। শুনে, শুনেও পড়া হয়ে যায়। দেখে পড়ছো রিভিশন হয়ে যায় অলরেডি। তো 9 PM থেকে শুরু হবে। আশা করি আমি এরকম ডেট রেখেছি। কেননা তোমাদেরও ভাল লাগবে। আ সোমবার ওকে। আমি বলে দিচ্ছি হ্যাঁ, সোমবার। সোমবার যাই হোক সোম, বুধ, শুক্র ওকে। ৩ দিন পর, পর করব ওকে। সোম, বুধ, শুক্র ৩ দিন করে আমরা সপ্তাহে ৩ দিন করে ক্লাস আমরা করব। ৯টা থেকে শুরু হবে এবং তারপর টানা হবে। আচ্ছা। তারপরে এটা কি লেখা আছে দেখো। যখনই আমরা দেখো এক্সাম ডেট দেবে ওকে। দেখো জানো আমাদের এক্সাম ডেটের একটা দেবে যখন। যখন মানে ফর্ম ফিল আপ হয়ে যাবে এক্সাম ডেট দেবে। তো এক্সাম ডেটের যে ওই মাসটা, ধরো ডিসেম্বর মাসের আ ২৮ তারিখে পরীক্ষা। তাহলে ডিসেম্বর মাস থেকে কিন্তু টানা কন্টিনিউ কিন্তু ক্লাস আমরা শুরু করব। উইকলি ৫-৬ দিন করে ক্লাস। যেটা আমি করিয়েওছিলাম, এবারও করব। কোনো অসুবিধা নেই। আমরা করব। ৫-৬ দিন করে ক্লাস করব। টানতে মানে জাস্ট ক্লাস তো হবেই। মানে এটা আমার দিক থেকে এনার্জি আছে। আমরা ক্লাস করবই। তো ক্লাস তাহলে কি করব কি? ক্লাস শুরু করব। এবং কিভাবে ক্লাস চলবে এগুলি তো বুঝতেই পারছো উইকলি ৫-৬ দিন ধরে তো ক্লাস চলছে কন্টিনিউ এবং তার সাথে কি প্র্যাকটিস করব ঠিক আছে মানে প্র্যাকটিস এই কারণেই করব তো সেগুলি বারবার করে কি বলতো প্র্যাকটিস করব প্র্যাকটিস কি হবে তখন তো আর সব সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তো চ্যাপ্টার গুলি ভালো করে প্র্যাকটিস হবে এবং মক হবে ঠিক আছে মক ওকে মক হলে আরো বেশি তোমার সুবিধা হবে নেক্সট আচ্ছা ৪ নম্বর ৪ নম্বর ৫ এ তা ৩ টে দেখো আশা করি তোমাদের পড়তে ৩ টে ভালো বুঝতে পেরেছো। এগুলি কিন্তু চলবে। ৪ নম্বর কি? সিলেবাস শেষ হলেই না আমরা ফুল মক সেট দেব। ফুল মক সেট, ঠিক আছে? ফুল মক সেট করা আছে আমাদের। ফুল মক সেট এরকমভাবে করা আছে। এরকমভাবে টাইপিং করা এরকমভাবে আছে, ঠিক আছে? যে আগেরবার এ দেখো এসব ১, ২, ৩, ৪ করে এরকমভাবে আমাদের মক সেট আছে। তো দেখে নাও। এরকমভাবে মোট ৬০ খানা দেখো কোয়েশ্চেন দেখো এখানে আছে। তো অনেক আছে এরকম। তো মানে মানে অনেক। করতে পারলেই হবে। দেখো ৬০ খানা দেখো ৬০ খানা কোয়েশ্চেন দেখেছো? আছে। তো এরকম টাইপের ৬০ খানা কোয়েশ্চেন কিন্তু আছে। ঠিক আছে? তো এটা একটা দেখালাম স্যাম্পল হিসাবে। আরো আছে এরকম টাইপের। তো এরকম টাইপের আমাদের ৬০ খানা। তাহলে আমাদের ফুল যখনই মক সেট মানে ফুল হয়ে যাবে তো যখন তোমার চ্যাপ্টার শেষ হয়ে যাবে, সিলেবাস শেষ হয়ে যাবে, তখন তো তুমি মক সেটই দরকার যে আমার সব চ্যাপ্টার হয়ে গেছে এবার দেখি তো আমি পারছি কিনা। তাহলে পারছি কিনা। তো এই যে পারছি কিনা তাহলে এইজন্য কি আছে যে অবশ্যই তাহলে কি নিজেকে দেখতে হবে যে আমি ৬০ এর মধ্যে কত পাচ্ছি। এবং কি হবে? এবং তোমার খাতা দেখাবে। তুমি কত নাম্বার পাচ্ছ সেটা তো অবশ্যই দেখানো হবে। এবং স্কোর দেয়া হবে। কে কত পাচ্ছ? ৬০ এর মধ্যে কেউ ৫০ পাচ্ছ, কেউ ৫৫ পাচ্ছ, কেউ ৪০ পাচ্ছ। তাহলে স্কোর দেয়া হবে। এতে তুমি বুঝতে পারবে যে আমি কোথায় আছি? ঠিক আছে? আমি কোথায় আছি? তাহলে আমি কত আমাকে আরো খাটতে হবে। তা আমাকে আরো আমি আশা করি যেগুলি এই পোরশনটা আমার উইক আছে, এই পোরশনটা আবার নয়তো আমার কাছে পিডিএফ গুলি ভালো করে দেখতে হবে। তো এইটা একটা কিন্তু নিজেকে বুঝতে পারবে যে আমার উইক পয়েন্ট গুলি কোথায়, কোথায় আছে। ঠিক আছে? আচ্ছা তো ৫ নম্বর যাওয়ার আগে দেখো একদম তোমাদের চিন্তার কোনো কারণ নেই। মানে WBSLST লাইফ সায়েন্স এর বায়োলজির পুরো নোটপত্র রয়েছে, মক সেট রয়েছে, A to Z রয়েছে, সবকিছু আছে।
যেখানটা করে তুমি A to Z পাবে, ঠিক আছে? তো একদম শুরু থেকে শুরু করো। আবার বলছি শুরু থেকে শুরু করো। একদম ১ম যারা আমি মনে করো যে আমি হবে তো ১ম থেকে শুরু করো। তাই ১ম থেকে শুরু করার জন্য আমাদের নতুন একটা ব্যাচ লঞ্চ হয়েছে। যারা পরবর্তী ক্ষেত্রে দেখবে রেকর্ডিং বা পরবর্তী ক্ষেত্রে আমাদের YouTube থেকে দেখবে, অবশ্যই তুমি এখানে জয়েন করতে পারো। যেখান থেকে কিছুই না, ৳৩,০০০ বর্তমানে কিছুই না। যেখানে কমপ্লিট প্যাকেজিং রয়েছে, যেখানে সবকিছুই পাবে, সবকিছু। A to Z, তুমি জাস্ট এত নোটটা যদি পড়তে মানে কি বলবো? মানে তুমি শুধু পড়ে যাও, জাস্ট পড়ে যাও। সব রকমের ব্যবস্থা করা আছে। তুমি জাস্ট পড়তে থাকো, ঠিক আছে? তো ৳৩,০০০ তোমাদের টোটাল কোর্স ফিস, কোন রকম মান্থলি ফিস রাখা হয়নি। কারণ এটা ঝামেলা। তোমাদেরও যদি ৮-৯ মাস যায় তাহলে ৫ দিয়ে গুণ করে দেখো, ১০ মাস যায় তাহলে বুঝতে পারছো? তাহলে তোমাদেরই কিন্তু বেশি পড়ে যাচ্ছে। তো বেকার আর মান্থলি ফিস এরকম রাখা হয় মানে রাখা হয়নি। আম আ একবারে একটা টোটাল কোর্স রাখা হয়েছে, যেখানটা করে তোমার মাত্র ৳৩,০০০, এর থেকে কমে আর নিতে পারবো না। কেননা যেজন স্টুডেন্ট জয়েন করবে তাদেরকে নিয়ে শুরু করব। অত বেশি আ মানে নোটপত্র দিয়ে অত মানে সেই আ সে মমতাময়ী হতে চাইছে না। ঠিক আছে? এত কিছু আছে, এত কিছু দিতে সেই বরদানের মতন দিতে চাইছে না। সব দিয়ে দেবো, হ্যাঁ? তা নয়। তো এত কিছু যারা একদম এর মধ্যে রয়েছে, কোনো কম-সম নেই, এর মধ্যে রয়েছে, তারা আসতে পারো, জয়েন করতে পারো। ক্লাস চলছে, চলবে। আগেরবারও পড়িয়েছি, এবারও পড়ানো হবে, আবার পড়বো, ভবিষ্যতে হবে। সব রকমের তৈরি। আগের থেকে আরো বেশি। এখন আপডেট হয়ে গেছে আরো বেশি। তো ১ম এ দেখো ৳১,০০০ তোমাকে পে করতে হবে, যেটা জয়েন করতে হবে। তারপরে কি হবে? এই নাম্বারে তোমাকে পে করতে হবে 7001978208, এবং তারপরে ৳২,০০০ তুমি পরবর্তী ক্ষেত্রে পে করবে। ঠিক আছে? তো এখান থেকে লাইভ ক্লাস দেখে নাও কি হবে। একটু এটা বলে দিই বাকিদের, সপ্তাহে ৩ দিন করে ক্লাস। দেখো এর পুরো সম্পূর্ণ ভিডিও দেখবে। এবং তোমাদের আমি টেলিগ্রামে তুমি একটা লিঙ্ক দেবো। সেই লিঙ্কে জয়েন করবা। সেই টেলিগ্রামের লিঙ্কে জয়েন করলে তোমরা ওখান থেকে পিডিএফ গুলো তোমরা পরবর্তী ক্ষেত্রে কি হয়, কেউ জয়েন পরে করলে বা আগে করলে ওখান থেকে পিডিএফ তোমরা দেখতে পাবে। ঠিক আছে? আবার ওইখান থেকে তুমি আ রেকর্ডিং ভিডিও দেয়া হবে। আমাদের WhatsApp এও দেয়া হবে, টেলিগ্রামেও দেয়া হবে। বোথ জায়গায় দেয়া হবে। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। দুটো জায়গায় টেলিগ্রামে দেয়া হবে এবং WhatsApp এ দেয়া হবে। তো টেলিগ্রামে থেকে যাচ্ছে, যারা মনে করবে যে পরবর্তী ক্ষেত্রে দেখবো, টেলিগ্রাম থেকে দেখবে। আর WhatsApp থাকলে WhatsApp থেকে দেখবে, কোনো অসুবিধা নেই, সব রকমের। ২ বছর তুমি ওইখান থেকে দেখতে হবে, তারপর দেখবে ওই মানে আমার ব্যাচটা ২ বছর আশা করি তোমাদের কাছে থাকবে। ঠিক আছে? তো এবং দেখো অবশ্যই রেকর্ডিং ক্লাস কিন্তু রয়েছে। কোনো রকম চিন্তা নেই। স্যার রেকর্ডিং পাবো, স্যার আমি ক্লাসটা অ্যাবসেন্ট করেছি। রেকর্ডিং ক্লাস থাকবে। রেকর্ডিং ক্লাস পাবেই। ঠিক আছে? যা অলরেডি তোমরা জানো, পাও। তো পিডিএফ নোট, মক টেস্ট, প্র্যাকটিস সেশন, নোট ম্যাটেরিয়াল, সাপ্তাহিক মক টক সবকিছু আছে। অলরেডি দেখো ১০০ জন আমাদের ইন্টারভিউ অলরেডি ডাকও পেয়েছে এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে ১০২ জন। ঠিক আছে? তো এই তো, এর থেকে কমে নয়, এরকমই রাখছি। কেননা অনেক কিছু দিতে হবে, অনেক কিছু দেবো। কেননা আমি এটা দেখো মানে এখানটা করে দেখো, আমি যে পার্সোনাল যদি জিজ্ঞাসা করি, এখানে আছে যেহেতু আমাদের ইন্টারভিউ ব্যাচে অনেকজন আছে। তো আম এই যে ৳৬৪৯ জয়েন করেছিলাম। আজকে কিন্তু তাদের কিন্তু প্রায় টোটাল ডিসেম্বর মাস থেকে পুরো এখন দেখো মানে এই যে জুন মাস, মানে মে মাস পর্যন্ত ক্লাস। তো জুন মাসের ১ম উইকে টানা কন্টিনিউ ক্লাস, প্রচুর ক্লাস হয়েছে। ঠিক আছে? আবার ডিসকাশন পেয়েছে। মানে ভাবতে পারেনি বাকিরা। যা করানো আছে, আবার প্র্যাকটিস, হ্যাঁ? শুধু ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন এর জন্য ক্লাসটা ছিল। এখন থিওরিও পড়ানো হচ্ছে। তাহলে ভাবো। মানে অনেক কিছু করার হচ্ছে। হ্যাঁ, তারা ভাবতে পারেনি যে এরকম ক্লাস মানে হয়। তো আমার দিক থেকে সব রকমের চেষ্টা রাখবো যাতে বেস্ট হয়, ভালো হয়। ওকে? আচ্ছা দাঁড়াও ১ মিনিট চার্জে বসিয়ে দিই। যেটা বলছিলাম, আ জাস্ট তুমি নিজেকে তৈরি করো। ঠিক আছে? এই যে সময় নিজেকে তৈরি করো। আচ্ছা, আমরা 4th পর্যন্ত পড়েছিলাম। 4th স্ট্র্যাটেজি কি হবে? যেখানে সিলেবাস শেষ হবে, ফুল মক সেট করানো হবে, খাতা দেখা হবে, স্কোর দেওয়া হবে। ঠিক আছে? তো এবং আমরা যে আগেরবারে যেটা ব্যাচটা করেছিলাম, যে ৳১৫০ য় একটা ব্যাচ করেছিলাম, যেটা এসএলএসটি 2 তে মানে সামনে জাস্ট ১৫ দিনের, মানে এক্সামের ১৫ দিনের মাথায়। তো ৳১৫০ করে একটা করে যে মক প্র্যাকটিস করা। ঠিক আছে? তো
মক মানে ফুল মক সেট করার জন্য, ঠিক আছে? সেখানে যারা পেইড অলরেডি এসএসসি 3 ও 2 তে যারা পড়েছিল ১ম দিকে, তাদেরকে পুরো একদম ফ্রি। কারণ তোমরা একদম ওইসব মকে জয়েন, মানে নতুন যদি কেউ জয়েন করতে চায়, জয়েন করতে হবে। এখানে প্রচুর যারা নতুন জয়েন করেছে তারা প্রচুর অ্যান্সার পেয়েছে। প্রচুর কোয়েশ্চেন ওই মক থেকে পেয়েছে। তার মধ্যে ব্যাচ সেলটা তো কেউ করায় না, আমি অনেক জায়গায় খোঁজ করতে বা তারা নিজেরাও বলেছে, "আমি স্যার অন্য অন্য জায়গায় পড়েছি। এই কোয়েশ্চেনটা আমি পাইনি স্যার। এই কোয়েশ্চেন আপনার এই মক থেকে পেয়েছি। আমি কোয়েশ্চেনটা করেও এসেছি। এই কোয়েশ্চেনে আমার অ্যান্সার ঠিক হয়েছে। আমি ১ নম্বর পেয়েছি।" ঠিক আছে? আর বাকি তো কোশ্চেন মানে এটা মানে ওটা আমি অনন্য, মানে ওটা ইউনিক বলছি। কারণ বাকি তো পেয়েছে, বাকি সব জায়গায় হয়েছে বা আমার জায়গায় হয়েছে বা বিভিন্ন রকমের বাবার রিভিশন মেমোরাইজ হয়েছে। কিন্তু এই একটা কোশ্চেন মানে কেউ করেনি, ভাবেইনি ওইসব কোশ্চেন বা ছিলই না, বইয়ে খুঁজে পায়নি জীবনে। তো ওই কোশ্চেন কিন্তু ওদের কাছে কমন। এইজন্য অনেকেই আমাকে বলেছিল যে, "স্যার এই কোশ্চেন আমার কাছে আপনার মানে একটা আজুবারের মতন হয়ে গেছিল।" হুম? তো এরকম টাইপের অনেক কিছু আছে। আগেরবার যা হয়েছে এবার আরো বেশি ভালো, তোমরা আরো বেশি ভালো মানে মানে পাবে, মানে মানে কমন পাবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে স্কোর, প্র্যাকটিস, এগুলো তোমাদের জন্য একদম যারা ব্যাচ ১ম থেকে পারচেজ করছে একদমই তো এগুলো তোমাদের জন্যই আছে। এগুলো তোমাদের কোন রকম আলাদা করে কোন রকমের পারচেজ করার কোনো দরকার নেই। তোমাদের পুরো একদম এসএলএসটি 3 যে পরীক্ষা হচ্ছে ততদিন তোমাদের কিন্তু ক্লাস, তোমাদের এই যে ব্যাচ চলবে, ঠিক আছে? ব্যাচ চলছে, যেটা চলবে যা চলবে, ঠিক আছে? আমরা আশা করি এসএলএসটি 3 খুব তাড়াতাড়ি হোক। একটা ফ্রেশ রিকোয়ারমেন্ট আশা করি আসুক। আরো বেশি ভালো হবে। আরো বেশি তোমাদের এনার্জি বুস্ট হবে। যে হ্যাঁ, একটা পরীক্ষা আসছে। আচ্ছা, ৫ নম্বর আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে, ৫ নম্বর কি আছে দেখো? তো সিলেবাস কমপ্লিট হবে। একদম মানে সিলেবাস তো কমপ্লিট করতেই হবে, করাই হবে। সব রকমের সিলেবাস কমপ্লিট হবে। সব পিডিএফ তোমাদের কাছে সব রেখে দেবে। টেলিগ্রামে এইজন্য আগে টেলিগ্রামে দেয়া হবে। টেলিগ্রাম থেকে তোমরা নিতে পারবে এবং আশা করি তোমরা এই নোটগুলি কিন্তু অবশ্যই নিজেদের ফোনে ডাউনলোড করে রাখবে। ঠিক আছে? তো আগেরবারের ব্যাপারটাকে তো বলছি, ঠিক আছে? অনেকেই কি বলতো, ডাউনলোড মানে কি ওই WhatsApp এ ডাউনলোড বলে থাকে, ওটাই করে। নিয়ে পার্সোনাল ভাবে ওখানটায় পিডিএফ ওপেন করে দেবে, ৩ টে ডটে দেখো ডাউনলোড বলে অপশন আছে। তো ওখান থেকে ডাউনলোড করা যায়। ওটা কিন্তু করে না। এতে কি হবে বলতো, যখন আমাদের এখান থেকে পিডিএফ ধরো ফোনে অনেক সময় মানে অত মানে পিডিএফ মানে মেমোরি ফুল হয়ে যায়, তখন অটোমেটিক কি হয়, বন্ধ মানে কেটে দেওয়া হয়। তো তখন কি শেয়ার ওপেন করতে পারে না। তো এজন্য কোনো ভয় নেই। আবার তুমি স্যার এই পিডিএফ গুলি স্যার ওপেন করতে পারছি না, স্যার পিডিএফটা আবার পাঠাবেন, বা পিডিএফ আবার পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে? এটা কোনো ভয় নেই। কিন্তু আশা করি তোমরা ৩ ডটে গিয়ে ক্লিক করে এটা পিডিএফ বলে নিজেদের মোবাইলে সেভ করে রাখবে। ঠিক আছে? ফাইলে একদম স্টোর করে রাখবে এবং টেলিগ্রামে তো থাকবে। টেলিগ্রাম থেকেও তোমরা দেখে নিতে পারবে। কোনো অসুবিধা নেই। সব রকমেরই সুযোগ সুবিধা রয়েছে। এবং কি আছে দেখো, চ্যাপ্টার ওয়াইজ রিভিশন, ওকে? চ্যাপ্টারকে রিভিশন হবে। যখন দেখো একদম, এটা কি কখন বলছি বলো তো? এটা হচ্ছে একদম এক্সামের মানে ওই ২-১ মাস আগেকার কথা বলছি। ধরো ২-৩ মাস ধরে রাখো। যদি আমার সিলেবাস তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আমাদের সিলেবাসের পরে কি হবে? ঠিক আছে? সেটা বলছি। ঠিক আছে? তো চ্যাপ্টার গুলিকে আবার রিভিশন করানো হবে। যে তোমার আরো ভালো করে রিমেমোরাইজ হয়ে যায়। আরো ভালো করে নিজেকে তৈরি করতে পারো। আবার ভালো করে নিজেকে প্র্যাকটিস করতে পারো। এবং কি হবে, চ্যাপ্টার ওয়াইজ মক রাখবো। ঠিক আছে? এর ফলে কি হবে বলতো? আরো বেশি তোমার কোশ্চেন গুলি কেমন হতে পারে, কিরকম আসতে পারে, আরো বেশি ভালো এই কোশ্চেনটা পারোনি, মনে থাকবে এই মা এই কোশ্চেনটা আমি পারিনি। ওই কোশ্চেনটা তোমার পরীক্ষায় এসছে। আমি এই কোশ্চেনটা ভুল করেছিলাম। এ থেকে আমি বি তে আমি টিক মেরেছিলাম। ইমা! আমার তো এ অ্যান্সার নিচে এ ছিল কি ওটা। ওই মনে থাকবে, ওটাই সুবিধা তোমার। ঠিক আছে? তো যাতে তুমি নিজে আরো ভালোভাবে নিজেকে তৈরি করতে পারো। এটাই মানে আমাদের উদ্দেশ্য, কি তৈরি হও। তৈরি হও। কম্পিটিশন প্রচুর, আরো প্রচুর রয়েছে এখানটা করে। আর মেয়েদের তো সুযোগ আরো বেশি হয়ে গেছে। তো আবার বলছি, মেয়েরা তো চাকরি, এই চাকরি তো অলরেডি চাকরি একটা সুযোগ থাকে, আরো চাকরি 3% রিজার্ভেশন হলে আরো ভালো সুযোগ। একবার খাটো, নিজেকে খাটো। দেখো, স্কুলের টিচার হয়ে বেরোবে এখান থেকে। ঠিক আছে? তো আরো বেশি ভালো হবে, আরো বেশি ভালো। তো সিলেবাস, সম্পূর্ণ সিলেবাস, প্র্যাকটিস, রিভিশন, নিয়মিত মক টেস্ট রাখবো এবং ভুল বিশ্লেষণ করে নিজেকে তৈরি করার জন্য আমরা রাখবো। এবং কি অবশ্যই মানে যেকোনো এক্সাম একটা আত্মবিশ্বাস যেন নিজেকে রাখতে হয়, যার ফলে যেকোনো এক্সামকে একদম। আর একটা বেস্ট আমি যেটা যেটা মানে আমরা যেটা ফেস করেছি না, পড়ানো জিনিস। মানে পড়ানো হয়ে গেছে, নোটের মধ্যে আছে, রিভিশন হয়ে গেছে। কিন্তু অনেকে থাকে না, রিভিশন করে না। মানে আমাদের দিক থেকে কি টিচার পড়িয়ে যাচ্ছে, কি হচ্ছে স্টুডেন্ট কি করে? লাইভ ক্লাস করছে। অনেকে লাইভ ক্লাস না, রেকর্ডিং ও দেখছে না। আবার লাইভ ক্লাস থেকেও কিন্তু কি করছে? পরবর্তী ক্ষেত্রে তখন ভালো করে অ্যাটেন্ডেন্স রাখছে। কিন্তু বাট পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে? রিভিশন দিচ্ছে না।
কিন্তু এবার তো রিভিশন করাবোই, যাই হোক এবার তো তোমার রিভিশন দিতে বাধ্য, ঠিক আছে। কিন্তু আগের বারে তো সময় তো কম ছিল, কিন্তু এবার অনেকে তোমরা 9 10 11 12 দেখেছে যে সিলি মিস্টেক করেছো। হ্যাঁ, মানে জানা কোশ্চেনও ভুল করে এসছো। কেন বলো ভুল করেছো? কেননা এই জন্য যে ভালো করে রিমেমোরাইজ হয়নি, আবার রিভিশন ভালো করে দেওয়া হয়নি। এর ফলে কি তোমার ভিতরে কনফিডেন্স ছিল না একদম, মানে 99% কনফিডেন্স, 100% কনফিডেন্স ছিল না। এই যে যে কিছু যে পার্সেন্টেজের কনফিডেন্সের ভুলে এ হবে না ডি হবে করে ডি করে দিয়েছে, দিয়ে নিয়েছে এ। সমস্যা হলো এই যে এবার চাকরির পরীক্ষা 1 2 নম্বর কমে যাওয়াটা, এটাই তো সমস্যা। হ্যাঁ, এটাই তো সমস্যা। দেখো 1 2 নম্বরে অনেকের 1 নম্বরের কমে, মানে একই নাম্বারটা দেখো অনেকের জন্য আছে, তাই না? তাই এই জন্য এই সিলি মিস্টেক কেন একদম করা যাবে না, সিলি মিস্টেক যেন একদমই করা যাবে না। এবং এই জন্য কি করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং রিভিশন করতে হবে। এটাই তোমার সাফল্যের চাবিকাঠি একদম। এটাই সাফল্যের চাবিকাঠি। সিলি মিস্টেক 1 2 নম্বর যেন না সরে যায়, ঠিক আছে। আর আমরা টার্গেট রাখছি যে 55 প্লাস, যদি আমাদের 60-এ পরীক্ষা হয় তাহলে 60-এর মধ্যে 55 প্লাস, আমি 55 প্লাসই রাখছি। 60-60 রাখছি না, কেননা 2 1 নম্বর ধরো একটু ট্রিকি কোশ্চেন হলো বা আমরা কেউ পারলো না, হতে পারে কারো সিলি মিস্টেক হয়ে গেল। 60-60 আমরা রাখছি বটে, কিন্তু আমরা 55 প্লাস রাখছি, যাতে 55-র উপরে যেন নাম্বার থাকেই থাকে, প্রত্যেক দিনের যেন নাম্বার থাকে, ওকে। তাহলে আমরা তাহলে আশা করি মানে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদের এই ব্যাচটা শুরু হবে, এই ব্যাচটা আমরা কিভাবে এই একটা বছর আমরা চলবো, কিভাবে আমাদের পদ্ধতি অবলম্বন করব, কি কি হবে কি কি হবে না, সব রকমের আমরা করলাম। তো আবারও বলছি, আমাদের আরেকটা ব্যাপারটা যারা আছো, 1 তারিখ থেকে, ওকে, আজকে আজকে মাসের 17 তারিখ, 1 তারিখ থেকে, ওকে, 1ই জুলাই থেকে আমরা শুরু করবো ব্যাচ, ওকে। আমরা শুরু সোমবার, যে জুলাই মাসের যে সোমবারে পড়ছে, সেই সোমবার 1 বা 2 তারিখ যদি পড়ে, সেই তারিখ থেকে আমাদের শুরু হবে সেল বায়োলজি থেকে চ্যাপ্টার, ওকে। তাহলে আমরা এই কটা দিনে যারা এখনো পর্যন্ত, যারা এখনো, এবার দেখো অনলাইন ব্যাচে সবসময় আগে পেড করতে হয়, তোমরা জানো। তো এজন্য তোমাদের যারা এখনো অনেক, যে হাতে গোনা 5 6 জন আছো, ঠিক আছে, তারা এখনো পেড 1000 টাকা পেড করোনি, তারা অবশ্যই পেড করে নিজেকে পেড করে নাও, ঠিক আছে। পেড করে আমাকে স্ক্রিনশট দাও এবং আমি নাম্বার সেভ করছি প্রত্যেক জনের। তো নাম্বার সেভ করা হচ্ছে আমাদের পেইড ব্যাচে, তো এটা হচ্ছে তোমাকে পে করতেই হবে এবং করে আমাদের 1 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে। 1 তারিখ থেকে যারা যারা পেড করবে থাকবে গ্রুপে, আর যারা যারা পেড করবে না তাদেরকে আমি গ্রুপ থেকে আমাদের অন্য একটা গ্রুপ, আমার গ্রুপ থেকে লেফট হবে, ঠিক আছে। তো এটা পে করে তোমাকে ক্লাসে আমাদের 1 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে। তো আর এই টোটাল ফিস প্রত্যেক জনের 3000 টাকা ফিস রাখা হয়েছে, এটাই, ঠিক আছে। এর বেশি আর কোনো বাড়বেও না কমবেও না, এরকমই থাকবে। আর ক্লাস কন্টিনিউ ক্লাস চলবে, ওকে। তো এবার বলো, এবার কিছু তোমার কাছে কিছু প্রশ্ন থাকলে বলো। কেউ কিছু প্রশ্ন যদি থাকো তো অবশ্যই বলো যে কিছু প্রশ্ন আছে কিনা। হ্যালো, শোনা যাচ্ছে? আমি, বলো বলো তোমাদের প্রশ্ন থাকলে বলো অবশ্যই। দেখো সব রকমের প্রশ্ন আমি দেখেছি, কিন্তু উত্তর রেখেছি। এবার দেখো বলো, তাও তো প্রশ্ন থাকতে পারে, কোনো প্রশ্ন বলো। কি কারো প্রশ্ন নেই? হ্যালো, যা বাবা, কেউ প্রশ্ন করে না? তাহলে কি প্রশ্ন নেই যখন, তাহলে এখানে রাখি নাকি, বলো? যখন প্রশ্ন নেই, নাকি আমার কথা শুনতে পাচ্ছ তো আবার? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, কোনো প্রশ্ন থাকলে বলো, এটা ভালো কোনো লাগবে। বলো এখন তোমার মনে কি প্রশ্ন আছে, বলো। স্যার কি কি হবে, স্যার কোন কোন সাবজেক্ট হবে, বলো শুনি, ভালো লাগছে, বলো। এই মুহূর্তে স্যার আপনি যেগুলো বললেন সেগুলো তো বুঝতে পারলাম না, এই মুহূর্তে কিছু প্রশ্ন নেই। তারপরে ব্যাচ শুরু হলে তখন কিছু প্রবলেম হলে বা কিছু বুঝতে না পারলে সেই সময় থেকে না বলো, জুলজি হবে না বোটানি ফার্স্ট হবে, নাকি ফিজিওলজি আগে হবে, কোনটা হবে, সেরকম প্রশ্ন নেই? জুলজি সাবজেক্ট, তো জুলজিটা হলেই বেশি
খুশি হব। ও তাহলে তাহলে তোমার জুওলজি সাবজেক্ট তোমার হচ্ছে ইয়ে আছে না, অনার্স? হ্যাঁ, জুলজি অনার্স। তাহলে তোমার এমএসসি করা আছে? হ্যাঁ, মাস্টার্স করা আছে। তাহলে ভালোই, তাহলে তুমি দুটোতে সুযোগ পাচ্ছ। বাহ, খুব ভালো। হ্যাঁ, হবে, শুরু হবে। জুওলজি, বোটানি, ফিজিওলজি তিনটেকে আমরা তিনটেই করতে হবে, সব কটাকে করতে হবে সমানভাবে। আর একটা, হ্যাঁ, এবার একটা প্রশ্ন ধরো তোমার, যে এটা বলতে পারো যে মানে আহ, একদিন কি জুওলজি হবে, একদিন ফিজিওলজি হবে, নাকি একদিন বোটানি হবে, কিরকম হয় 3 দিন করে? তো আমি বলবো যে 3 দিন ব্যাপারটা তোমাদের কাছে মানে এরকম, তো মাঝখানে যদি একদিন এরকম করি তাহলে কি হবে, তালমাল হারিয়ে যাব। তুমিও তালমাল হারিয়ে যাবে, আমও পড়াবো, আমিও হারিয়ে যাব। তাই এরকম নয় যে হচ্ছে সপ্তাহে 3 দিন 3 রকম হবে, তা নয়। একটাকে শেষ করতে, ধরো মনে করো জুওলজির কোয়াড্রেটা ধরলাম, নন কোয়াড্রেটা ধরলাম, ঠিক আছে? তো জুওলজির নন কোয়াড্রেটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবো, ওকে? হ্যাঁ, কমপ্লিট করে জুওলজি যদি কমপ্লিট করবো, আমরা একটু রিভিশন নিয়ে নেবো, রিভিশন করে একটা মক নিয়ে নেবো, তাহলে আমাদের কি হবে, মানে নন কোয়াড্রেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল, ওকে? আমাদের পুরো একদম মাথায় থেকে গেলো, হ্যাঁ, একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এইবার আমরা চলে যাবো বোটানি, ঠিক আছে? বোটানি থেকে আমরা একটা চ্যাপ্টার নেব, ধরো মনে করো যে ট্যাক্সোনমি আছে। ট্যাক্সোনমি চ্যাপ্টারটা আমরা 2 দিন লাগলো বা 3 দিন লাগলো, 3 দিনের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো, একটা উইকের মধ্যে কমপ্লিট করে ফেলবো। তারপরে কি রিভিশন হয়ে গেল, তাহলে আমাদের ট্যাক্সোনমির একটা, বোটানি থেকে আমাদের কমপ্লিট হয়ে গেল, তাহলে দুটো চ্যাপ্টার হয়ে গেল। তারপরে আমরা একটা ফিজিওলজি যাব, ঠিক আছে? ফিজিওলজিতে মনে করো যে আমি ব্লাড নেব, আচ্ছা, তাহলে ব্লাডটা তাহলে কমপ্লিট করে ফেললাম, ব্লাড থেকে দুটো দুটো বা তিনটে ক্লাসের মধ্যে কমপ্লিট করে ফেললাম। তারপরে আমাদের ব্লাডটা হয়ে গেল। তাহলে এতে কি হবে, এরকম ভাবে জুওলজিও যাবে, জুওলজি হয়ে গেল, বোটানিও একটা করে হলো, ফিজিওলজিও একটা হয়ে করে হলো। এতে কি হবে, তোমার একটা মনে থাকবে যে এইগুলি হয়েছে আর এইগুলি পড়েছো, এবং এর ঘেটে ঘ হবে না তাহলে। একদিন এ, একদিন ও, একদিনে তো কোনোটাই আগাবে না, খুব দেরি হবে। কিন্তু আর যতই আর এরকম ভাবে যদি আমরা করি, একটা চ্যাপ্টার শেষ করে আরেকটা চ্যাপ্টার যদি যায়, তাহলে কি হবে, সময়টা কমের মধ্যে আমাদের অনেক কটা চ্যাপ্টার হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের ভালো লাগবে যে হ্যাঁ, পড়েছি এরকম একটা ফিল হবে। তো এইটা কিন্তু রাখবো, ঠিক আছে? এটা আমি বলিনি এখানটা করে, সেটা যাই হোক, এই প্রশ্ন আমার মাথায় এলো, এই জন্য আমি তোমাদের বলে দিলাম যে এরকম ভাবে আগের বারেও আমরা পড়েছি, এবং এবারও কিন্তু এরকম ভাবে আমরা পড়বো, ঠিক আছে? আর কোনো কেউ কিছু প্রশ্ন বলো, তাহলে আরো বেশি ভালো হবে, তাহলে আরো বেশি মানে মনে থাকবে যে কি কি বলবো, সেইগুলি বলো। আর কিছু, কেউ কিছু, কারো যদি প্রশ্ন থাকে। কি, অনামিকা, অনামিকা বিশ্বাস, বলো কিছু। অনামিকা, তারপরে হচ্ছে, বলো শুনি। স্যার সেরকম কিছুই বলার নেই না, এখন। এবার এটা বলো যে কত ঘন্টা ক্লাস হবে, তো এটাও বলা উচিত। তো হ্যাঁ, ক্লাস কটা ঘন্টা হবে, তো আমি তো টাইম বাউন্ডেড নয়, ঠিক আছে? আমরা 12টা পর্যন্ত ক্লাস করেছিলাম, 12:30 পর্যন্ত ক্লাস করেছিলাম, ঠিক আছে? এর হায়েস্ট। তো আম, মানে ওই ওই আগের যে পরীক্ষাটার উপরে, এবং এসএলএসটি ইন্টারভিউর ব্যাচেও কিন্তু আমাদের অনেক সময় 12টা, 12:15 পর্যন্ত ক্লাস করানো হয়েছে। তো ক্লাস আমাদের 9টা থেকে শুরু হবে, ঠিক আছে? এবার কতক্ষণ মানে আশা করে ধরে রাখো যে 11টা পর্যন্ত ক্লাস চলবে, আর যদি যে চ্যাপ্টার একটু লাগবে সময়, তাকে 11:30 টানাতে হবেই। তো থাকতে হবে ক্লাসে, ওকে? লাইভ ক্লাসে থাকবে একদম, হ্যাঁ, মানে লাইভ ক্লাসে থাকলে কি বলতো, রিভিশন হয়ে যাবে, প্রত্যেকদিনের রিভিশন হয়ে যাবে, আর পড়া মনে থাকবে যে হ্যাঁ, আমি এই চ্যাপ্টারটা পড়েছি, এটা সুবিধা। আর আর নতুন যেটা আমি আছে, কে, আচ্ছা বলো, গৌতম দোলাই, বলো কিছু বলবে, পরে জয়েন করলে যাই হোক। অবশ্যই রেকর্ডিংটা দেখে নিও, হ্যাঁ, সম্পূর্ণ এ টু জেড আমি ডিসকাশন করেছি ক্লাসের মধ্যে। কিছু বলবে? তোমার কিছু প্রশ্ন আছে, বলো। না স্যার, সবই তো শুনলাম, সেরকম কিছু বলার নেই। আচ্ছা, আচ্ছা। রেকর্ডিংটা তুমি একটু দেরি করে জয়েন করলে, তো রেকর্ডিংটা দেখে নিও, হ্যাঁ? রেকর্ডিংটা আমি ইউটিউবে দেবো, তোমাদের দেবো, তোমরা একটু দেখে নিও। সব আমাদের স্ট্র্যাটেজি কিরকম ভাবে আছে, সব রকমের দেখো, এ টু জেড আমি রেখেছি, ঠিক আছে? তোমাদের সুবিধা হবে। আচ্ছা, উর্মি, উর্মি সুনন্দা, উর্মির কোনো প্রশ্ন, বলো। এই উর্মি কি ঘুমিয়ে গেল, না ঘুমিয়ে পড়লে নাকি?
লাইভ থেকে এটা কিন্তু আমি কিন্তু যাই হোক উনি মনে হয় লজ্জা পাচ্ছে, যাই হোক প্রথম দিন তো। আচ্ছা ঠিক আছে, সুনন্দা মনে হয় লজ্জা পাচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ক্লাসের মধ্যে হ্যাঁ একটা চর্চা রাখবে, সুবিধা হবে, ঠিক আছে, উভয় পক্ষের দিকে একটা চর্চা রাখবে, তো বেশ ভালো লাগবে। এবং জানো তো একটা তো 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 যাই হোক আমাদের ব্যাচে কখনোই এরকম হয়ওনি, আর আশা করি হবে না, কেননা এর চাকরির পরীক্ষা তো কেউ এরকম মানে এটা সব সিরিয়াস, কেননা বুঝতেই পারছো লাইভে। এবং এবং দেখো না, আমরা বিভিন্ন রকম ভিডিও দেখি ইউটিউবে বা যে আমাদের ফেসবুকে বিভিন্ন রকম ভিডিও দেখি যে আহ, মানে সেই কলেজের যে ভিডিওগুলি থাকে, স্যার পড়িয়ে যাচ্ছে, তো ও লাইভে আছে, আর মেয়ে বা ছেলে ও অন্য কিছু কাজ করছে, যে ডাকা হচ্ছে সে আর আসে না, মানে মানে অন্য কিছু কাজ করছে, বাড়ির কাজ না, সেরকম আশা করি কেউ করবে না। আর কেউ আমাদের এখানটা করে এরকম কেউ নেই, আগের বারে ছিল না, সবাই পুরো অ্যাটেন্ডেন্স ভালো ছিল, এবং আমাদের মানে প্রশ্ন অ্যান্সার পর্ব চলছিল ক্লাসের মধ্যে, কি সুন্দর কিছু প্রশ্ন ধরলে অ্যান্সার পটাপট অ্যান্সার দিচ্ছিল, খুব ভালো লাগছিল বেশ। এবারেও মানে এসএসসি তে এরকমই হবে, এরকম ব্যাচ তৈরি করতে চাইছি, যাতে তোমাদের আরো বেশি মানে উভয় পক্ষ থেকে যেন কোনো কথোপকথন আসে, তাহলে আরো বেশি সুবিধা হবে, ঠিক আছে, এনার্জি আসবে আরো বেশি ক্লাস করিয়ে, ওকে। তো সবাই কিছু রকমের আর হচ্ছে থাকবে উভয় পক্ষে, যেন একদম কিরকম নয় যে ক্লাস রেকর্ডিং দেখার, আশা করি প্রত্যেকজনের লাইভে থাকবে, ঠিক আছে, রেকর্ডিং হওয়ার চিন্তা, রেকর্ডিং তো তোমার অপশনাল, আবারও বলছি, রেকর্ডিং তো অপশনাল, রেকর্ডিং কারা দেখে, যারা হচ্ছে মানে ইগনোর করে, ইগনোর করলে হবে না, মানে নিজেকে ইগনোর করলে হবে না, নিজেকে থাকতে হবে, আমি এসএলএসটি থ্রির জন্য নিজেকে ডেডিকেটেড ভাবে টাইম দেবো, আমি এটাকে পড়বো, রিভিশন দেবো, ক্লাসের মধ্যে থাকবো, ক্লাসে আমি কোশ্চেন আনসার তৈরি করব, আমরা ক্লাসের মধ্যে ডিসকাশন করব, দিয়ে যদি মনে হয় যে পরবর্তী ক্ষেত্রে রিভিশনের জন্য রেকর্ডিং দেখবো, তখন তখন রেকর্ডিং দেবে, রেকর্ডিং তো আমাদের অপরচুনিটি আছে, কেউ কোনো কাজে গেছো, রেকর্ডিং লাগবে, তখন তুমি রেকর্ডিং দেখে নিতে পারো, এতে সুবিধা কিন্তু, বাট আমার মনে হয় সবসময় সাবজেক্টের ক্লাস লাইভে আসা থাকা দরকার, ঠিক আছে, লাইভ ইম্পর্টেন্ট, কারণ সাবজেক্টের টিচার হবে, এটা বিশাল একটা অপরচুনিটি, আর ভালো ভ্যাকেন্সি আশা করি বেরোতে পারে, আশা করি এটা মানে মানে চাকচমক এটা দিতে পারে, যাতে নতুন সরকার এসেছে, নতুন রকমের রিকোয়ারমেন্ট হবে, তো এত ছেলেপেলেকে আমরা জয়েন করাচ্ছি, মানে বুঝতেই পারছো, এটা মানে এটা ফিল প্রাউড, তো এরকম একটা রাখতে পারে, বুঝতে পারছো, যেন এই সুযোগে যদি যারা যারা পাবে, তারাই হচ্ছে সেরা, তারাই হচ্ছে লাকি, ঠিক আছে, লাকিয়েস্ট বলবো। আর যারা পাবে না তাদের আর যারা পাবে না তাদের আবার বাদ দাও, তারা আবার আবার কত বছর পরে হবে কিনা ওরকম হয়ে যাবে, 80 বছর আবার হবে এরকম নাও হতে পারে। তো এই জন্য আবারও বলছি, এটার উপরে বেশি ফোকাস করো, কারণ নতুন সরকার নতুন ভাবে রিকোয়ারমেন্ট করাবে, ভালো ভ্যাকেন্সি নিয়ে আনবে, আশা করা যাচ্ছে, যারা পাবে তারা একদম সিকান্দার, আর যারা পাবে না তারা একদমই মনে করো যে লুজারই মনে করো নিজেকে, যে আবার পরের বছর হবে কিনা বা কবে হবে, এই নিয়ে বসে থাকতে হবে, চিন্তা আরো বেশি, যত বেশি বয়স আসবে তত বেশি চিন্তা বাড়বে, তাই আশা করি এটাতেই পেতে হবে, তাই প্রথম দিন থেকে ডেডিকেটেড পড়াশোনা করো, যে আমি হ্যাঁ পাবোই, ঠিক আছে। আরো অনেকেই আমাদের ব্যাচে জয়েন করেছে, প্রত্যেকজনের অলরেডি পেইড হয়ে গেছে, আবারও বলছি আমাদের 1 তারিখ থেকে শুরু হবে, এবং আমাদের অবশ্যই পেজ গুলো ডান করে ফেলবে, তারপর থেকে আমাদের 1 তারিখ থেকে জয়েন করে নতুন ব্যাচ শুরু হবে, সেই ব্যাচে আমাদের পেইড ব্যাচে স্টুডেন্টরা ঢুকে যাবে। হুম। আর স্যার, হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছি, আমি আগে বলছিলাম, তা আপনি তো বললেন যে টাইম বাউন্ডেড ক্লাস না, যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাস হবে সেরকম না, হ্যাঁ। যে যতক্ষণ আছে চ্যাপ্টার শেষ করতে হবে। হুম। তো স্যার, আপনি ক্লাসটা কি তাহলে, যেহেতু আগানো সম্ভব নয়, ক্লাসটা কি তাহলে আর 1 ঘন্টা পেছানো যাবে? একটু মানে অসুবিধা হচ্ছে 10টা, না? মানে আমার ছোট মেয়ে আছে, তো ওই সময়টা ঠিক ওকে আমার খাওয়ানোর সময়, যে মানে ক্লাস মানে 9টা থেকে 10টা, আমি আজকেও ওকে খাওয়াতে খাওয়াতেই আমি করছি, কিন্তু যখন আজকে না হয় এমনি ক্লাস অসুবিধা হচ্ছে না কিছু, কিন্তু যখন আপনি কিছু বোঝাবেন বা হ্যাঁ, কিছু হ্যাঁ। দিয়ে করবেন, তখন তো আমার সেটা খুব অসুবিধা হয়ে যাবে, যে আমি আচ্ছা, তখন আচ্ছা, আমাকে শোনো, আচ্ছা ওলি শোনো, যদি আমি পিছিয়ে দিই 10টা থেকে না, আমাদের টাইম শর্টেজ হয়ে যাবে, ঠিক আছে, বা ধরে রাখো 11টা হ্যাঁ, অনেক সময় মানে আমরা তো চ্যাপ্টারটা শেষ করবো, তো এটা সময় লাগবে, বুঝিয়ে যেহেতু ক্লাসগুলি হবে, ছবি সহ করবো, যদি আমরা 10টা থেকে শুরু করি, অনেকে জয়েন করতে করতে 10টা 15 বাজিয়ে দিল, দিয়ে কি হবে,
তোমার একটু তোমাদের কন্টেন্ট কমে যাবে। আমি চাইছি না কন্টেন্ট কম কম হতে, ঠিক আছে? শোনো আমি বলছি, তুমি 9টা থেকে শুরু করবো আমরা। শুরু করতে করতে 9:15 বেজে যাবে, তুমি খাওয়াতে খাওয়াতে দেখে নিও, কোনো অসুবিধা নেই। বাচ্চাকে খাওয়াবে, তুমি ক্লাস দেখবে। এটা তো অঙ্ক নয় যে তুমি অঙ্ক করবে, ক্লাস তুমি দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দুটোই কাজ করলে কিন্তু যেন আমি বলতে চাই যে লাইভে থাকবা, ঠিক আছে? মানে এরকম থাকে না, অনেকে থাকে ফোনটা থাকে একটা পড়ার ডেস্কে, কিন্তু সে ব্যক্তি চলে যাচ্ছে রান্নাঘরে, যে রান্না করছে। তা এই করলে কিন্তু হবে না, এ করলে শুনতে পাচ্ছ না। তো তুমি ডেস্কে আছো, ডেস্কের পাশেই থাকো, শুনবে, তাহলে আর ভালো হবে, বুঝতে পারলে তো? ঠিক আছে স্যার। অসুবিধা হবে না, তুমি কন্টিনিউ ক্লাস করতে করতে হ্যাবিচুয়েট হয়ে যাবে, তখন দেখবে ঠিক আছে, সব রকমের কাজ মেনটেনেন্স হয়ে যাচ্ছে আমার। ওকে, কোনো রকম ঠিক অসুবিধা আছে। হবে না। হুম। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কারো কিছু? আচ্ছা, যদি না প্রশ্ন থাকে, তাহলে আমরা আজকে এই এই যে স্ট্র্যাটেজি গুলি আমরা রাখলাম, আমরা, এবং লাস্ট আবার বলবো যে শেষে আমরা যারা প্রথম থেকে শেষ টুকু রয়েছো, যারা ইউটিউব থেকে দেখছো এবং যারা বিভিন্ন আমাদের গ্রুপস থেকে দেখছো, তো অবশ্যই জয়দেশ বায়োলজি এখন থেকে শুরু করে দিয়েছে। যেখান থেকে সময় নেই হাতের কাছে, যারা মনে করছো যে নোটিফিকেশনের জন্য ওয়েট করছো, কবে নোটিফিকেশন হবে, আগের বারের মতন করবে, আগের বারে এইসব করে কেউ ভালো নাম্বার, অনেকে সিলি মিস্টেক বেশি করেছে, যার প্রাপ্য নাম্বার 55 সে পেয়ে গেছে 50। এই সিলি মিস্টেক করা যাবে না, ঠিক আছে? যে যে খাটেনি বা 1 মাসে খেটে ভেবেছে যে আমি খাটতে পারবো, তো অনেকে সেরকম নাম্বারস করে কাট অফ ক্লিয়ার করে ইন্টারভিউ পর্যন্ত যেতে পারেনি বা ডাকই পায়নি কেউ। তো এবার আবারও বলছি, প্রথম থেকে শুরু করব। ফার্স্ট দিন তুমি যারা স্বপ্ন দেখছো টিচার হওয়ার, তারা এই যেহেতু সাবজেক্টের এটা কম্পিটিটিভ এক্সাম নয় যে কিছু ইউটিউবের ভিডিও দেখলাম, সেই ভিডিও দেখে আমি নিজেকে তৈরি করলাম, এটা টোটালি আলাদা। সাবজেক্টের সাবজেক্টের এক্সাম আর কম্পিটিটিভ এক্সামের মধ্যে আকাশ পাতাল তফাৎ। যারা দুটো টোটালি আলাদা, ঠিক আছে? তো সাবজেক্টকে নিজেকে টাইম দিতে হয়, যেন যারা বিএসসি পড়েছো বা এমএসসি করেছো, তারা জানো সাবজেক্টকে সময় দিতে হয়। সাবজেক্ট ওরকম নয়, সাবজেক্টকে সময় দাও, স্বপ্ন পূরণ করো, ঠিক আছে? আমাদের এই এসএলএসটি 3, 9, 10 দুটোকে বোধ তোমাদের ব্যাচটার মধ্যে রাখা আছে, দুটোই একবারে কভার হয়ে যাবে, দুটোই সিলেবাসে কমপ্লিট করানো হবে। যেখানটা করে কমপ্লিট প্যাকেজিং মাত্র 3,000 টাকা, এবং 1,000 টাকা জাস্ট পেমেন্ট করবে। এটা জাস্ট তোমাদের জয়েনিং এর 1,000 টাকা, এবং পরবর্তীকালে 2,000 টাকা তুমি মানে কিছু 1 মাস 2 মাস পরে তুমি দিতে পারো, ঠিক আছে? কোনো রকমের অসুবিধা না আমাদের দিক থেকে। সব রকমের আছে, যারা প্রথম থেকে সম্পূর্ণ জানলে কি কি স্ট্র্যাটেজি সব কিছুই রাখা হয়েছে সম্পূর্ণ, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। ওকে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে, ছাড়লাম, ঠিক আছে? আমাদের 1 তারিখ থেকে শুরু হবে ক্লাস, একদম সবাই রেডি হয়ে থেকো 1 তারিখ থেকে। ওকে, ছাড়লাম, গুড নাইট।